দাদা, পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনা এখনো মূল অভিযুক্তরা অধরা, একের পরে সাধু নিগ্রহের ঘটনা কি বলবো? না, এ তো পালঘর করার চেষ্টা করা হয়েছিল। তো মহারাষ্ট্রে পালঘর হওয়ার পর মহারাষ্ট্রের সরকারের কি হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সাধু সন্ত সন্ন্যাসী এরা সব কিছু ছেড়ে সমাজের জন্য ধর্মের জন্য ঘুরে বেড়ান, তাদের উপর এই ধরনের বর্বরচিত হামলা, সেই সরকার যে সরকার ব্যবস্থা নেয় না সেই সরকার তার নৈতিক অধিকার হারায় এবং উপযুক্ত সময়ে দেখবেন এই সরকার তার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। সবাইকে আমরা যাওয়ার জন্য বলবো, আমরাও ওনার সাথে একমত। সবাইকে এই কমিটির তরফ থেকে আবেদনও জানানো হয়েছে, এমনকি অন্যান্য ধর্মের মানুষেরাও যাচ্ছেন। কারণ রাম শুধু হিন্দুদের নয়, রাম সবার, রাম ভারতবর্ষের। মুসলিম বুদ্ধিজীবীরা রামকে ইমামে হিন্দ বলেছে, অর্থাৎ রাম শুধু হিন্দুর মনে করে যারা, তারা সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে মনে করে। রাম সবার, গোটা বিশ্বের রাম। জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা বাড়িয়ে অবশ্যই রাখা উচিত, কারণ এদের কাছে এমন কিছু গুপ্তধন লুকিয়ে আছে, যে গুপ্তধনটা হচ্ছে ইনফরমেশন, তথ্য। সেই তথ্য বাইরে বেরিয়ে এলে অনেকের পেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, অনেকে আবার দেখবেন এসএসকে মেজে ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য এদেরকে অবশ্যই প্রোটেকশনের মধ্যে রাখতে হবে। শেখ শাহজাহান এখনো অধরা, এতদিন কেটে গেল, এখনো গ্রেফতার করতে পারে। তাজমহল বানাচ্ছে মনে হয়, তাজমহল বানানো হলে তারপরে আসবে শাহজাহান। তো অন্যায় যাত্রা শুরু হচ্ছে এটা মাঝে মাঝে। রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেনমেন্ট মাস্টার, মাঝে মাঝে উনি এরকম বিভিন্ন এন্টারটেনমেন্ট করতে নামেন, আমরাও দেখি, আনন্দ হয়, আপনারাও খোরাক পান, মিডিয়া টিডিয়া একটু হয়, ভালো বিষয়। তো ইন্ডিয়া জোটে অনুপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরী বলেছে ভিক্ষা চাই না এই রাজ্যের ক্ষেত্রে, কি বলবো? দেখুন, এই জোটের কোনো ভবিষ্যৎই নেই। ওই জোট হচ্ছে বাংলার, এই শীতকাল চলে এসছে, আগে যাত্রা হতো মিরার বধুয়া অমুক তমুক, সেরকম এটা একটা যাত্রা বলা, ইন্ডি জোট। এবার ওখানে মারামারি করছে, এখানে মারামারি করছে, দিল্লিতে গিয়ে দোস্তি করছে। তো অধীর দা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুর সাথে ঘুরবে না ঘুরবে না সেটা ঠিক করতে বলুন। ঠিক আছে, চলুন। লোকসভা ভোট, এই লোকসভা জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য। চলুন, চোখে চোখ রেখে লড়াই হবে, এইবার এই লোকসভা আমরা জিতবো। চলুন, তদন্ত প্রয়োজন। দেখুন, যারা গাঁজার ব্যবসাও করে 26 কেজি 25 কেজি গাঁজা কেউ নিজের বাড়িতে রাখে না। অলরেডি আমাদের একটা পিআইএল চলছে হাইকোর্টে এই কমিশনারের বিরুদ্ধে এবং গাঁজা কেস নিয়ে। আপনারা জানেন কি না জানি না, আমরা তথ্য প্রমাণ সহ দেখিয়েছি। কমিশনারেট এবং থানা, এই হাওড়া কমিশনারেট এবং থানা যে তথ্য দিয়েছে বাজেয়াপ্ত গাঁজা নিয়ে, আমাদের মামলা 1 বছর হয়ে গেল প্রায়, যে তাতে মিলছে না। মানে থানা বলছে 100 কেজি আছে, কমিশনারেট বলছে 50 কেজি আছে। মানে একটা থানা যা বলছে তার থেকে কমিশনারেট বলছে কম আছে আমার। মানে একটা কমিশনারেটের অনেক থানা। মামলা চলছে, আগামী দিনে এই মামলা যখন সামনে আসবে, কমিশনারেট এবং এই থানার অফিসাররা সব ধরা পড়বে যে তারা কিভাবে এই গাঁজা কেসে বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। এর তদন্ত হোক, আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি। জিতবে বিজেপি, আবার ভাবাভাবি কি আছে। চলুন, দেখুন, এই পুলিশ বিজেপি নেতাদেরকে ওই ব্যারিকেড করে আটকানো, এখন ব্যারিকেডও করে আটকাতে পারছে না। রাস্তা খুঁড়ে, ন্যাশনাল হাইওয়ে খুঁড়ে শালবল্লা লাগাতে হচ্ছে, তারপরে আটকাতে পারছে। আমরা থানা ঘেরাও করছি, শালবল্লা লাগিয়ে দিচ্ছে। ডিএম অফিস এমনভাবে প্রোটেক্ট করা হচ্ছে, মনে হচ্ছে আমরা পাকিস্তান থেকে কামান নিয়ে আসবো ডিএম অফিস দখল করার জন্য। এই পুলিশের দ্বারা আর বেশি কিছু হবে না। এখন মুখ্যমন্ত্রী চলে গেলে এই পুলিশের আমরা আধুনিকীকরণ করব, তখন এই পুলিশের দ্বারা কিছু সম্ভব হবে। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।